হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। দেখো অনেকজন সকালবেলা অনেকক্ষণ উঠেছে, উঠে আমার সাথে খেলা করছিল। মা সবে উঠেছে, এখন ওদের ব্রেকফাস্ট হচ্ছে ছাতু, আর এখানে টকিং টম দেখছে দুজনে। দেখবে কেমন ডাকে সমর কাকু। লেগেছে। সমর কাকুর বাসটা কোথায়? সমর কাকু বাস নিয়ে আসো। আচ্ছা আর আসবে না। আচ্ছা বাস নিয়ে আসবে না তুমি? না বাস আনবে না। অনেক কাঁদছে। আচ্ছা এইটা করে এইটা করে মার কাছে যাবে, সেই জন্য কাঁদছে। হাই করে দাও সবাইকে, আগে হাই করে দাও। উজান হাই বলে দাও। হাই। এই বাবাকে হাই বলে দে, বাবাকে হাই বলে দে। আগে হাই বলো, বাবাকে হাই বলে দে। তাড়াতাড়ি বল। এখন খেলা করছে। চা পড়বে। হাই বলে দাও, বাবাকে হাই বলে দাও। যা পা নি বাবা কেমন করি, বাবাকে করি ওরকম। বাবা বাবা উজান করতেছে। লেগেছে। বাবা বাবা খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। বসো, ভাইকে দেখা যাচ্ছে না, সরো। এ বন্ধ করে দে। আগে হাই বলে দে, সবাইকে দেবো। হাই, এই তো অনি বলেছে হাই। হ্যালো বলে দাও, অনি হ্যালো বলে দাও। বলে হ্যালো। কোথায় গেছিলি কালকে? কাঁথা কালকে কোথায় গেছিলি? কোথায় গেছিলে? টাটা। বাসের শব্দ শুনেছো? ভয় লেগেছে? ভয় লেগেছে? আচ্ছা আমি আছি তো, কিচ্ছু হবে না। ওই বাবা আছে না, বাবা তো পিপ পিপ করে নিয়ে যায়। এই তুই দে ওকে, ওকে একটু দে, ওকে একটু দে। আচ্ছা এখানে রাখ। এই কুকুর ডাকবে, কুকুর ডাকবে। আচ্ছা চলো ওরা ব্রেকফাস্টটা করে নিক, তা নাহলে খুব দুষ্টুমি করবে। অনেক জনের খাওয়া কমপ্লিট, এখন ওরা বাইরে এসে এখানে দুজন ব্যাট বল খেলছে। ব্যাট একটা খুঁজে পাওয়া যাচ্ছে না, এই বল আরো 2-3টে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় ফেলে দিয়েছে সেটা খুঁজতে হবে এখন। খেলো খেলো, জোরে মারো, জোরে। ঢাই ঢাই, তাড়াতাড়ি মারো, তাড়াতাড়ি মারো। ঢাই না, অনি নাও, মারো। মারো 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 মারো। ঢাই ঢাই, তোলো তোলো। আস্তে অনি। আস্তে। ওইদিকে মারো, ওইদিকে, আবার ওইদিকে মারো। আচ্ছা খেলা করো। হ্যাঁ মারো মারো, আস্তে আস্তে মারো। হ্যাঁ হ্যাঁ, ঢাই, খেলা করো। অনিকা রুজনকে তো সকালবেলা খাইয়ে দিয়েছি, ওরা এখন খেলা করছিল। তারপরে দেখো বাবার একটা মক্কেল এসেছে, তো বাবা ঘুম থেকে উঠেছে, তো বাবাকে চা করে দিয়েছি। এদিকে অনিকা রুজনকে রেখে উনি আবার দোকানে গিয়ে ওদের জন্য এই যে ডেয়ারি মিল্ক এনে দিয়েছে 4টে, আর একটা চানাচুর প্যাকেট নিয়ে এসছে সবার জন্য। তো ওদেরকে দেবো পরে। ক্যাডবেরিগুলো ওরা এখন খেলা করছে। আর উদিত ওদের জন্য নিয়ে এসেছিল ললিপপ, তো ওরা বসে বসে এখন ললিপপ খাচ্ছিল। অনেক মনে হয় ফেলে দিয়েছে, দুষ্টুমি করছিল। আমি তো চারিদিকে কাজ করছিলাম, তাই জন্য আমি আর খেয়াল করতে পারিনি। তো এই যে দেখো অনিকা রুজন বসে বসে বাবার ফোন নিয়ে খেলা করছে, ঘাঁটছে, আর এই যে ললিপপ নিয়ে দুষ্টুমি করছে। তো যাই হোক, এখানে দেখিয়ে দিয়েছে, দেখো এই যে চানাচুরের প্যাকেট একটা নিয়ে এসছে, আর এই যে ডেয়ারি মিল্কগুলো 4টে এনেছে। তো যাই হোক চলো, এগুলোকে রেখে দিয়ে আমি ওদিকে কাজ করছিলাম, কারণ অনিকা রুজনের জন্য তরকারি করব, সেই জন্য আজকের করব শুধু পেঁপে আলু দিয়ে হচ্ছে। কই মাছ ছিল 4টে ওদের জন্য রাখা, তো সেটাতেই লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। আর শুধু আলু আর পেঁপে আর ধনেপাতা অল্প দেবো, আর একটু আদা দেবো। আর এই যে মাছগুলোকে কড়াই দিয়ে ভালো করে নেড়ে দিলাম, আর মাছগুলো হালকা করে ভেজে নেব, কারণ খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এবার 5 ফোড়ন দিয়ে আর দিয়ে দিলাম আমি আদা, তারপরে আদা অল্পই গ্রেট করে নিয়েছিলাম, একদম অল্প। তারপরে হলুদ মাখিয়ে রেখেছিলাম, লবণ হলুদ, পেঁপে আলু আর ধনেপাতা একসাথেই দিয়ে দিয়েছি, কারণ ওদের তরকারি একদম নরম হয়ে যাবে ধনেপাতা, কোনো অসুবিধা হবে না, সেই জন্য। তো হয়ে গেছে মোটামুটি কষানো, বা জল দিয়ে দিলাম, ব্যাস। এবার তরকারি ফুটে গেলে ওদেরকে চলো তাড়াতাড়ি করে খাইয়ে দিই। দেখো অনেক জনের এখন লাঞ্চ হচ্ছে। এখানে কই মাছ দিয়ে জিরে ঝোল,
এই নাও তাড়াতাড়ি নাও দুজন, তাড়াতাড়ি নিয়ে, বাবা কিন্তু চলে যাবে এক্ষুনি ওই, হ্যাঁ ওই মাওদের সাথে চলে যাবে, তাড়াতাড়ি। ওই ওই আসছে বেজি, ওই যে বেজি, ওই যে বেজি। স্নান হয়ে গেছে ওদের, উদির জামা কাপড় পরিয়ে দিয়েছে। আমি বলেছি ওই যে সমর কাকুর গাড়ি, শুনতে পাচ্ছিস শব্দ? শব্দ শুনতে পেয়েছিস? তাড়াতাড়ি মুখ নাড়। বাবা ওই দেখ, ওই পাখি এসছে, ওই যে বেজি এসছে। আমি ও পাশে চলে যাব, যাব, তাড়াতাড়ি নে ধর। দেখতে পেয়েছিস কত বড় বেজি? এনে তাড়াতাড়ি খা। বাবা চলে যাচ্ছে, যা ওদের চলে যাচ্ছে, ওদের চলে যা, চলে যা, চলে যা, নিবি না, অনেককে নিবি না আর। ওই তো ওদিক চলে যাচ্ছে, ওদিক টাটা করে দে, টাটা 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 করে দাও, টাটা টাটা। তাহলে খেয়ে নে, তাহলে খেয়ে নে, তাড়াতাড়ি খেয়ে নে। গান চালাবো, বাবা যাবে না। তাড়াতাড়ি খেয়ে নাও। তোরা কি দেখবি? লাকড়িকে কাটি তুই 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 তুই, চলো ওরা চলো ওরা লাঞ্চটা করে নিক, নাহলে দেরি হচ্ছে আমাদেরও। তুই 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 তুই। এই যে দেখো এখন আমি হচ্ছে গোলা রুটি করছি, বাবা গোলা রুটি খাবে বললো। ওদিকে অনিক আর উজানকে ঘুম পাড়িয়ে দিয়ে এসছি, এবারে ওদের জামা কাপড়গুলো কাচবো, তারপরে স্নান করব। ভাত হয়ে গেছে, ওদের তরকারি তো এই যে খাইয়ে দিয়েছি, আর এই যে আছে রাতের। এখন বাবাকে গোলা রুটিটা দিয়ে আমি চলে যাব কাজ করতে। আর দেখি ফ্রিজের মধ্যে দেখো কত কিছু রয়েছে, তো এইগুলোর মধ্যে বাবা আবার আজকে চিকেন আনতে বললো, ওদেরকে চিকেন এনেছে, এটা আবার পরে রান্না করব, এখন রেখে দিয়েছি। দেখি এখন কি হয়, চলো আবার পরে কথা বলবো, গোলা রুটিটা করে নি। অনিকুজানকে স্নান করিয়ে খাইয়ে ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওরা বুকের দুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে। আর এদিকে চিকেন আনা হয়েছিল, শিম ভাজার জন্য কেটে রেখেছি, আর এই সব কিছু কেটে বেটে নিয়েছি তাড়াতাড়ি করে। অনেক বাসন ছিল, কালকে রাতের সমস্ত বাসন ছিল, সব কিছু মেজে টেজে পরিষ্কার করে ফ্রিজে যা ছিল সব পরিষ্কার করলাম, মাজলাম। তারপরে অনিকুজানের জামা কাপড় কাচলাম, আমাদের জামা কাপড় কাচলাম, কেচে আমি সবে ভাত খাবো। এখন 4:30 বাজে, অনেক উঠে পড়েছে। তা ভাবলাম যে এখন আর তো রান্না করবো না, বাবাও খাবে না, বোনও খাবে না, তাই জন্য আদা বাটা, রসুন বাটা, হলুদ, লবণ, মরিচ গুঁড়ো আর সর্ষের তেল আর পেঁয়াজ দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো, রাত্রেবেলা রান্না করব। আর এদিকে সমস্ত তো কেটে বেটে রেখে দিয়েছি, আর এদিকে একটা ডিম ভাজা করব, ডিম ভাজা করে ভাত খাবো। তো তার মধ্যে অনেক উঠে গেল, তো উজানও উঠে গেছিল মাঝখানে, আমার স্নান করতে করতে অনেক উজান উঠে গেছিল, আবার এসে ওদেরকে আবার ঘুম পাড়ালাম, ঘুম পাড়িয়ে তারপরে আবার আমি কাজ টাজ করে নিয়ে তারপরে এই যে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করছি, করে এবার ফ্রিজের মধ্যে রেখে দেবো। তো এই যে দেখো ভালো করে রাত্রেবেলা রান্না করবো যেহেতু, ওই জন্য এখন আর কোনো রান্নার ঝামেলা নেই। 4:30 বাজে এখন, তাড়াতাড়ি করে আমি ডিম ভাজাটা দিয়ে ভাত খেয়ে নেবো। তো এদিকে হয়েছে আমার পিরিয়ডও, তো অনেকে এটা বলতে লজ্জা পায়, কিন্তু আমার কোনো লজ্জা নেই, কারণ যে কারণে আমি মা হতে পারবো, যে কারণে আমি মা হয়েছি, সেটা আমার কাছে অত্যন্ত গর্বের বিষয়। আমার কাছে কোনো মানে আমার এটা খুব একদমই খারাপ লাগে না এই জিনিসটা বলতেও, লোক সমাজে বলতেও আমার কোনো দ্বিধা নেই। তো যাই হোক, তো এই সময়ে দুটো বাচ্চা সামলানো, তাদের ব্রেস্ট ফিড করানো অনেকটাই কঠিন ব্যাপার, অনেকটাই প্রচুর পরিমাণে। এখন তো অভ্যেস হয়ে গেছে, কিন্তু তবুও তার উপরে আবার সিজার, তো কিছু করার নেই, করতে তো হবে। তো এই যে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিলাম, তো এর মধ্যেই মাও নেই, সব কাজই আমাকে করতে হচ্ছে। অনিকুজানের টয়লেট বলো, পটি বলো, সবকিছুর জিনিস এই যে কেচে শুকিয়ে গেল, প্রায় কেচে টেচে শুকিয়ে গেল। তো ওরা এদিকে কাকু এসছে, ওরা খেলা করছে, আমি ডিম ভাজা দিয়ে সবে দুটো ভাত খেয়েছি, আবার কাকু এসছে, আবার চা করে দিয়েছি, বাবাকেও আবার চা দিলাম। ওদিকে বাবা বললো গোলা রুটি করে দিতে, আবার সঙ্গে সঙ্গে তখন করে দিলাম। তো দিয়ে সমস্ত বাসন মেজে গুছিয়ে গ্যাস ট্যাস মুছে আবার রেখে দিলাম, কারণ কত করবো বলো। তো কিছু করার নেই, করতে তো হবে। আর পিরিয়ডের সময়ে ব্রেস্ট ফিড করানো সবাই তো জানো প্রচণ্ড কষ্টকর ব্যাপার, এমনি যাদের একটা বাচ্চা আছে তারাও জানো, যাদের জমজ বাচ্চা আছে তারা জানো। তো যাই হোক, চলো ওরা কাকুর সাথে খেলা করে নি, তারপর নিয়ে একটু বেরোবো। তাড়াতাড়ি হাতা ধর, দুই ভাই হাতা ধর, আস্তে আস্তে আসো, হাতা ধরে নিয়ে আয় দাদাকে তাড়াতাড়ি। অনিকুজান এখন ঘুরতে বেরিয়েছে একটুখানি,
এদিকে তাকা, ওখানে দাঁড়া, ওখানে দাঁড়া, এদিকে তাকা, আমার দিকে তাকা, এক জায়গায় দাঁড়া। দুই ভাই হাত ধর, হাতা ধর, নাহলে কিন্তু হ্যালো বেরিয়েছে। দেখো দুই ভাই কি দুষ্টু করছে, একটু ফটো তুলবো তার হচ্ছে না। আর এই আর একজন ডিয়ারি মিল্ক খাচ্ছে, চুলোর কাটিংটা ভালো লাগছে। আসো উজান আসো, এই বাইরেটাই খেলা করো, আর বেশি দূর যেতে হবে না। ওই এসেছে, ওই এসেছে হাউ বুড়ো। হ্যালো, ইয়ে মা, এটা কি করলি তুই? টয়লেট করে দিয়েছে। হাই, চলো ঘরে চলো। এই যে দেখো অনি প্যান্ট চেঞ্জ করিয়ে নিয়ে এসছি। আমার অবস্থা কি বিচ্ছিরি লাগছে, আমাকে মাথায় তেল দিয়েছি, পার্কে নিয়ে এসছি। খাও না, অনেক ওই আনি টাকা, এদিকে টাকা, এদিকে টাকা, এদিকে দেখ মিতু, এদিকে টাকা। খেলছে দাদারা, খেলা করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি খেলা দেখছো, খেলা দেখছো, দাদারা খেলা করছে। হ্যাঁ, টাটা বলে দাও সবাইকে, এদিকে তাকিয়ে বলে দাও, আগে টাটা বলে দাও, এদিকে তাকিয়ে বলে দাও, নাহলে হচ্ছে নিয়ে চলে যাবো। টাটা, ঠিক আছে অনি, টাটা বলে দাও, অনি টাটা বলে দাও। এই যে অনিকুজান বাড়ি চলে এসছে, বাড়ি এসে এখন মাজা খাচ্ছে। এই যে একটুখানি ফ্যান চালানো হয়েছে, এই যে মাজা। ভালো ভাইও, এই দেখো এখন লাল চা করেছি, আমরা লাল চা খাবো। এই দেখো না কি করছো আমরা, ক্রিম মাখছো। বাবা এ বাবা, বাবা এ বাবা এ, ছি 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 ছি, অত বড় বড় ছেলেরা ওরকম করে। এই অনি দেখি, অনেক কিছু করেনি। তুমি ভালো ছেলে, তুমি ভালো ছেলে। ওই দেখ ওর অবস্থা, একটুখানি চানাচুর এনেছি, চানাচুর খাবো বলে তো চলো চা খেয়ে নি। সন্ধ্যেবেলা আবার চা করলাম, চা করে বাবাকে দিলাম, আমরা খেলাম। তারপরে আবার সেই কাপগুলো ধুয়ে আমি গেলাম আবার দোকানে। বাবা বললো বেগুন নিয়ে আয়, টমেটো নিয়ে আয়, চাটনি খাবো। তো ওই জন্য সব এনে কেটে আবার অনিকারুজানের জন্য ললিপপ এনেছিলাম, ওদেরকে দিলাম। দিয়ে এদিকে চাটনিটা বসিয়ে দিয়েছি, সর্ষে ফোড়ন দিয়ে একটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়েছি। দিয়ে এদিকে টমেটোটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি, আর এদিকে আলুগুলো আমি তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি। তো এর মাঝখানে বাবা বললো আবার পেঁয়াজ লঙ্কা দিয়ে তেল দিয়ে ভালো করে মাখিয়ে মুড়ি দিতে, তো সেটাও আবার তাড়াতাড়ি করে কেটে নিলাম, দিয়ে মুড়িটা দিয়ে দিলাম। এবারে তেল দিয়ে মাখিয়ে ভালো করে আবার বাবাকে দিয়ে দেবো। আবার মুড়ি খাওয়া হয়ে গেলে তখন আবার চা করতে হবে। তো দেখো আমি এদিকে রান্নাটা মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম, কারণ উজান মানে সারা ঘর পটি করে ছড়িয়েছে, পুরো সারা ঘর মুছলাম, সেগুলো ফেললাম, পরিষ্কার করে এসে আবার রান্নাটা চাপিয়ে দিয়েছি। এদিকে এই যে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এবার চিকেনটাকে যেহেতু ম্যারিনেট করে রেখেছিলাম, তো অসুবিধা নেই, হয়ে যাবে তাড়াতাড়ি। তো অনেকক্ষণই ছিল ফ্রিজে, 2-3 ঘন্টার বেশি, আরো 2-3 ঘন্টা, হ্যাঁ 2-3 ঘন্টার বেশি। আমি তো তাড়াতাড়ি আজকে রান্না করে নিচ্ছি, কারণ দেরি করলে আবার হবে না, কারণ অনিকারুজানকে খাওয়াতে হবে, অনেক ব্যাপার আছে, তো সেই কারণে। এদিকে দেখো এই যে আমার মশলাটা মোটামুটি কষানো চলছে এখন। মিট মশলা, গরম মশলা, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সবকিছুই আমি দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দেবো চিকেনটা। তো এই যে আমার ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি ভালো করে দিয়ে দিলাম, আর এদিকে চাটনিতে চিনি দিয়ে দিয়েছি। ব্যাস, চাটনিটা হয়ে গেলে তারপরে আবার শিম ভাজা করব। তো এদিকে দেখো একদম তেল ছেড়ে দিয়েছে, আর কড়াটার নিচটা তো ডিম ভেজেছিলাম, আর এমনি গোলা রুটি করেছিলাম, ডিম ভেজেছিলাম, তো সেই কড়াতেই করেছি, ওই জন্য কড়াটা স্লিপারি হয়ে গেছে নিচটা। তো যাই হোক, অসুবিধা নেই কোনো রকম। এই যে আলু দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষিয়ে নিয়েছি, আর একটুখানি কষাবো। গরম মশলা তো সবকিছুই দিয়ে দিয়েছি, আজকে আর জয়িত্রী জায়ফল দিলাম না, তাড়াতাড়ি করে করলাম। একটু কাসুরি মেথি দিলাম আজকে, অনেকদিন কাসুরি মেথি দিয়ে খাওয়া হয় না, তো সেই কারণে।
তো মোটামুটি দেখো আমার কষানো এদিকে কমপ্লিট, একদম তেল ছেড়ে গেছে, অনেকটাই শুকিয়ে গেছে। এবারে জল দিয়ে দেবো, জল দিয়ে আর কমিয়ে রেখে দেবো, তাহলে কি হবে উপর থেকে তেলটা ভেসে উঠবে আর সব কিছু সেদ্ধ হয়ে যাবে। যদিও সেদ্ধ হয়ে গেছে, কষাতে কষাতেই সেদ্ধ হয়ে যায়। তো এটা করে এদিকে এই যে চা আমি বসিয়ে দিয়েছি, আবার চা করছি। বাবা বললো আবার চা খাবে, তো সেই জন্য এদিকে দুধ চা করছি। তো আমিও একটু খেয়ে নেব, হয়ে যাবে। তো দুধ চাটা হয়ে গেলে তারপরে আমি আবার করব শিম ভাজা। শিমগুলো তো কেটে রেখে দিয়েছিলাম, এই যে এদিকে আমি শিম ভাজাটা বসিয়ে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে। তো এটা হয়ে গেলে আমার রান্না কমপ্লিট। তো এদিকে আবার অনেক বাসন ছিল, দেখো এক গামলা বাসন মাজলাম, আর এদিকে আর 2-3টে বাকি আছে, কড়াটা মাজবো, খুন্তিটা মাজবো। ওদিকে আরো অনেক কাপলেট আছে, ওই ঘর থেকে আনতে হবে, বাবার ওখানে আছে। তো যাই হোক তাড়াতাড়ি করে সমস্ত কাজ করে নিচ্ছি, কারণ অনিকা রুজানকে আবার খাওয়াতে হবে, ওদেরকে ঘুম পাড়াতে হবে, তারপরে ওরা ঘুমালে ভাত খাবো, তারপরে আবার সেই বাসনগুলো মেজে তারপরে শোবো। তো যাই হোক এদিকে দেখো 2টো চায়ের বাসন আছে, দুধ চায়ের বাসনটা আমি ভিজিয়ে রেখে দেবো, কারণ ওটা তো এক্ষুনি উঠবে না, একটু ভিজিয়ে না রাখলে উঠবে না। আর এই দেখো আমার বাসন টাসন মাজা হয়ে গেছে। এদিকে দেখিয়ে দিলাম তোমাদেরকে আরেকবার, এই যে টমেটোর চাটনি, এদিকে শিম ভাজা, শিম ভাজাটা পুড়ে গেছে, তাড়াতাড়ি করে গেছিলাম ওদিকে তাই জন্য। আর এই হচ্ছে চিকেন, তো বোন এখান থেকে খেয়েছে। আর এই যে ভাত করে রেখেছি, অনেকটা ভাত আছে। তো যাই হোক এদিকে দেখো গ্যাসটাও মুছে নিয়েছি, চারিদিকে মোটামুটি পরিষ্কার করে নিয়েছি, শুধু চায়ের বাসন 2টো আছে, কারণ আবার চা হবে সেই কারণে, আর ওটা ভিজিয়ে দিয়েছি। আর এদিকে আমি তাড়াতাড়ি করে চলে এসেছি, দেখো অনিকা রুজান পটি করেছিল, সেই প্যান্টগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ সেগুলোকে আবার কাচতে হবে। এদিকে পাপোশেও পটি করে দিয়েছিল, পাপোশটাতে মানে পটিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে সার্ফের জলে চোবাবো, আর সারা সন্ধে দিয়ে যা টয়লেট করেছে সেগুলো আমি এখন কাচতে বসেছি। তো কেচে টেচে মেলে রেখে দিয়ে এসেছি, জল টল ঝরলে তখন আবার তুলতে হবে। তো এই দেখো এদিকে আমার ডিউটি আবার চালু হয়ে গেছে অনিকা রুজানকে খাওয়ানোর। তো ওরা যেটুকু খায়, কই মাছের ঝোল দিয়ে গরম করেছি, গরম করে ওদেরকে আবার একটুখানি খাইয়ে দেওয়ার চেষ্টা করছি। ওরা এই ঘরে ছিল, খাতা পেন নিয়ে লেখালেখি করছিল, তো ওই জন্য টিভিটা চালিয়ে একটু গান দিয়েছি। তো ওরা মোটামুটি খেয়ে নিয়েছে, অল্প অল্প খাক বেশি খাক, মোটামুটি 1-2 গাল খেলেও আমার শান্তি, না খেলে না আমার একদম ভালো লাগে না। আর তার উপরে এখন তো বাইরের দুধটা কম খায়, মানে ওরা কম বাইরের দুধ খেলেও বুকের দুধ সারা রাতই খায়, তো ওটাই হচ্ছে ব্যাপার। তো 2টো বাচ্চা একসাথে দুধ খাওয়া তো খুব কষ্টকর ব্যাপার, তাই জন্য আমার কোনো কষ্ট নেই, কষ্ট হয় মাঝে মাঝে, কিন্তু কিছু করার নেই। তো অনিকা রুজানের জন্য সবাই প্রে করো, আমি এটাই চাই, আর কিছুই না, ওরা যেন ভালো থাকে। তো যাই হোক এই যে আমি আমার কাজকর্ম সেরে চলে এসেছি, সবকিছু কমপ্লিট করে। আর উদিত আমার জন্য আগের দিন বলেছিলাম ওইটা চেঞ্জ করে, এইটা আমার পছন্দ হয়েছে, এটা আমাকে এনে দিয়েছে। গলাটা খুব সুন্দর, পরলে তো তোমরা দেখতেই পাবে। আর এই বুকের জায়গাটা হচ্ছে এরকম, খুব সুন্দর লেগেছে আমার, এটা একদম প্লেন পিওর কটনের, খুব সুন্দর। তো যাই হোক নতুন জামা পেয়ে খুব আনন্দ হচ্ছে। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, ব্লগটা আবার এডিট করতে হবে। তো চলো বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বাচ্চাদের খেয়াল রেখো, নিজেদের খেয়াল রেখো। আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, সবাই ভালো থেকো।